ভুয়া চিকিৎসক হয়েও করতেন জটিল সার্জারি। মানুষের জীবন নিয়ে এমন ভয়ঙ্কর খেলায় মেতেছিলেন পিরোজপুরের এক ব্যক্তি। চিকিৎসকের পবিত্র অ্যাপ্রন গায়ে জড়িয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে দিনের পর দিন তিনি সাধারণ মানুষের পেটে চালিয়েছেন অপারেশন। তবে শেষ রক্ষা হয়নি। প্রশাসনের কঠোর নজরদারিতে ধরা পড়েছেন এই গুণধর ভুয়া ডাক্তার। বরিশালের গোরনদী উপজেলার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে চলা এই ভয়াবহ কপটতার চিত্র অবশেষে উন্মোচিত হয়েছে। বরিশালের গোরনদী পৌর এলাকায় সুন্দরদী মহল্লায় অবস্থিত আলহাজ নূর মোহাম্মদ মুন্সি হাসপাতাল। বাইরে থেকে দেখলে মনে হবে আর 10টি সাধারণ হাসপাতালের মতোই চিকিৎসা সেবা চলছে, কিন্তু ভেতরে যে ভয়াবহ জালিয়াতির জাল বিস্তার করা হয়েছিল তা কল্পনারও বাইরে। হাসপাতালটিতে দীর্ঘদিন ধরেই ভুয়া এমবিবিএস চিকিৎসক দিয়ে অপারেশন করানোর অভিযোগ ছিল এলাকাবাসীর। সেই অভিযোগের সূত্র ধরেই সোমবার দিবাগত রাতে সেখানে হানা দেয় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ একটি দল। আর এই অভিযানেই হাতে নাতে আটক করা হয় ভুয়া চিকিৎসক ফিরোজ আহমেদকে। ফিরোজ আহমেদের আসল পরিচয় জানলে যে কেউ আটকে উঠবেন। তিনি পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি এলাকার আব্দুল খালেক শেখের ছেলে। তার বয়স ৪৫ বছর, কিন্তু গোরনদীতে এসে তিনি নিজের নাম পাল্টে ফেলেছিলেন। এখানে তিনি নিজেকে ডাক্তার আমিরুল ইসলাম নামে পরিচয় দিতেন এবং এই নামেই দিব্যি রোগী দেখতেন। শুধু রোগী দেখাই নয়, নিজেকে বিশেষজ্ঞ সার্জন দাবি করে তিনি জটিল সব অপারেশন করতেন অবিলয়ে। চিকিৎসাবিদ্যার ন্যূনতম জ্ঞান না থাকলেও মানুষের শরীর চিরে অপারেশন করার দুঃসাহস দেখিয়েছেন এই ব্যক্তি। অনুসন্ধানে জানা গেছে টাকার লোভেই এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিলেন ফিরোজ। মাত্র ৩ মাস আগে তিনি আলহাজ নূর মোহাম্মদ মুন্সি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী তিনি হাসপাতালটি আগামী 5 বছরের জন্য লিজ নেন। শর্ত ছিল তিনি মাসে হাসপাতাল মালিককে 1 লাখ টাকা ভাড়া দেবেন। এই মোটা অঙ্কের টাকা পরিশোধ এবং নিজের পকেট ভারী করতেই তিনি চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে কপটতা শুরু করেন। স্থানীয় দালালদের মাধ্যমে গ্রাম থেকে সহজ সরল রোগীদের এই হাসপাতালে নিয়ে আসা হতো এবং ফিরোজ আহমেদ নিজেই তাদের অপারেশন করতেন। সোমবার দিবাগত রাতের অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসান। তিনি জানান, উপজেলার স্বাস্থ্য সেবার মান নিয়ে বেশ কিছুদিন ধরেই সাধারণ মানুষের পক্ষ থেকে নানা অভিযোগ আসছিল। বিশেষ করে কতিপয় বেসরকারি হাসপাতালের অনিয়ম নিয়ে প্রশাসন উদ্বিগ্ন ছিল। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালে একজন ভুয়া চিকিৎসক অবস্থান করছেন এবং তিনি অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন। এই সংবাদের ভিত্তিতেই সোমবার রাতে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানের সময় জিজ্ঞাসাবাদে প্রথমে দম্ভ দেখালেও পরে ভেঙে পড়েন ফিরোজ। তিনি স্বীকার করেন তার আসল নাম ফিরোজ আহমেদ এবং তিনি কোনো পাশ করা ডাক্তার নন। ডাক্তার আমিরুল ইসলাম নাম ব্যবহার করে তিনি এতদিন মানুষের সঙ্গে কপটতা করে আসছিলেন। সাধারণত ভ্রাম্যমাণ আদালতে এ ধরনের অপরাধের জন্য জরিমানা বা কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু ফিরোজ আহমেদের অপরাধের মাত্রা এতই গুরুতর যে তাকে লঘুদণ্ড দেওয়া সমীচীন মনে করেনি প্রশাসন। তার অপরাধের গভীরতা বিবেচনা করে তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় না এনে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। গোরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান, আটককৃত ভুয়া চিকিৎসককে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে এবং এই জালিয়াতির সঙ্গে জড়িত হাসপাতাল সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 2রা ডিসেম্বর সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।